অতিরিক্ত ওজন নিয়ে আমরা কিন্তু কম বেশি সবাই চিন্তিত। সবাই একটু চেষ্টা করি আমাকে যাতে একটু স্লিম লাগে দেখতে। তো সেই দিক থেকেই অনেক রকম অসুস্থতায় ভুগেছি। অতিরিক্ত ওজনের জন্য ডাক্তার দেখিয়ে পারফেক্ট একটা ডায়েট চার্ট নিয়েছি আর সেটা ফলো করছি। আপনাদের সঙ্গে আজকে সকালের আমার খাবারটা শেয়ার করছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমি জাকিয়া সুলতানা পাঁচবিবি থেকে বলছি। কিছু সবজি আমি সেদ্ধ করে নিয়েছি, তার মধ্যে আছে পটল, ঢেঁড়স এবং করলা। আর এখানে আমি রসুন কুচি নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি আর কিছুটা ধনেপাতা কুচি করে নিলাম। আর সবগুলো সবজি কিন্তু একই সঙ্গে আমি সেদ্ধ করে নিয়েছি, আলাদা আলাদা করে নয়। আর এখানে কিছু শুকনো মরিচ নিলাম, একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। আপনাদের স্বাদ অনুযায়ী ঝাল লবণটা অবশ্যই অ্যাড করবেন। আর তার সঙ্গে আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি। খুব ভালোভাবে এগুলো ডলে মেখে নিচ্ছি, যাতে রসুনটা থেতো থেতোর মতো হয়ে যায়। আমি ঝুরি করেই নিয়েছি, তারপরেও লবণের সঙ্গে মরিচের সঙ্গে ভালোভাবে ডলে নিলে ফ্লেভারটা ভালো আসে। এখানে ধনেপাতা কুচি দিয়ে দিলাম আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আবারও একটুখানি মাখিয়ে নিচ্ছি। আর খুবই সামান্য পরিমাণে এখানে আমি সর্ষের তেল অ্যাড করব। প্রতিদিন বেশি বেশি সবজি খেতে হচ্ছে, আর যার ফলে সকালবেলা এরকম কিন্তু আমার ডায়েট চার্টে আমি রেখে দিয়েছি। সবজিটা সেদ্ধ করে নিয়ে ইচ্ছামতো ঝাল লবণ দিয়ে চটকে নিয়ে মেখে খেতে ভালোই লাগে। এখন শীতকাল, প্রচুর সবজি পাওয়া যাচ্ছে, এটাই মোক্ষম সময়। তাই আমি এরকম করে তৈরি করে নিয়েছি। আর একই খাবার যাতে পরিবারের সবাই খেতে পারে সেই ব্যবস্থাই করেছি। এক এক দিন এক এক রকম করে করছি, তবে অধিকাংশ সময়ই সবজিটা এরকম করে করে নিচ্ছি। এতে তেল মশলার পরিমাণটাও অল্প লাগছে, আবার খেতেও বেশ ভালো লাগছে। যে বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের নিয়মিত দর্শক, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর যে বন্ধুরা আজকেই আমার চ্যানেলে নতুন, দয়া করে একটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গেই থেকে যাবেন। আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল অপশনে একটা ক্লিক দিয়ে যাবেন। লাইক, কমেন্ট, শেয়ার করতে যেন ভুলবেন না বন্ধুরা। আপনার একটা লাইক আমার এই ভিডিওটা আরও বেশ কজনের কাছে পৌঁছে দিতে পারে, সেজন্য একটা লাইক দিয়ে আমাকে সাপোর্ট করবেন। আর দেখতেই পেলেন এখানে পরিমাণ মতো ঝাল মশলার যে ভর্তাটা তৈরি করে নিয়েছি, ঝালের মরিচের ভর্তাটা, সেখান থেকে পরিমাণ মতো দিয়ে সবগুলো সবজি একটু একটু করে মাখিয়ে নিয়েছি। ঝাল লবণটা আপনারা আপনাদের নিজস্ব টেস্ট অনুযায়ী দেবার চেষ্টা করবেন, তাই এখানে আমি উল্লেখ করে বললাম না, কারণ এক একজনের স্বাদ এক এক রকম। আর দেখেন কতটা লোভনীয় লাগছে, অত্যন্ত কালারফুল হয়েছে আমার ভর্তাগুলো আজকে। আর আমার সকালবেলা ডায়েট চার্টে থাকছে 1 বাটি সবজি এবং 1 কাপ ভাত, অথবা 2টা রুটি, 1 বাটি সবজি। তো আমি এরকম করে সবজিটা রেডি করে নিয়েছি। চাইলে কিন্তু এই ডায়েট চার্ট আপনারাও যে কেউ ফলো করতে পারেন। এটা অত্যন্ত স্বাস্থ্যকর এবং এতে পুষ্টিগুণ তো আছে, আর পেটটাও ভরে যাবে আপনার। তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি এগুলো, আর দেখতেও অনেকটা লোভনীয় লাগছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। আর করলার ভর্তাটা আমার ছেলে খাবে না, সে তেতো একদমই পছন্দ করে না, করলা বললেই তার গায়ে জ্বর আসে। সেই জন্য আমি করলাটা খেয়ে নেব, আমরা দুজনেই খাবো। আর আমার সকালবেলার প্লেটটা আমি রেডি করে নিচ্ছি। 1 কাপ ভাত নিয়েছি, 1 কাপ গরম ভাতের সঙ্গে বেশ খানিকটা সবজি আমি নিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিও। আশা করছি ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসবে এবং আপনাদের ভালোও লাগবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।